সময়টা 1899 সালের 24শে মে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই বাংলার কিংবদন্তি কবি কাজী নজরুল ইসলাম। বিংশ শতাব্দীর প্রধান কবি এবং সঙ্গীতকার। 23 বছর সাহিত্য জীবনে তার সৃষ্টি ছিল অতুলনীয়। সাহিত্য নানান শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি একজন কবি। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন কথা বলছি আমাদের সবার প্রাণপ্রিয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে। আপনারা সবাই জানেন যে কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা মসজিদের পাশে। এই যে আমার পেছনে দেখছেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদের পাশেই কবি কাজী নজরুল ইসলামকে সমাধিত করা হয়েছে। তিনি বাঙালি জাতির স্বাধিকার আদায়ের জন্য তার কলম কথা বলেছে। এজন্যই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে তাকে বাংলাদেশে নাগরিকত্ব দিয়ে ভারত থেকে তাকে বাংলাদেশে আনা হয়েছিল। সেই কবির কবর এখানে সমাধিত হয়েছে। আমি কাজী নজরুল ইসলামের কবরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা জানেন না তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি। তো আপনারা চলুন, এই কবরটা কী হাল হাকিকাতে আছে, কিভাবে আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় বন্ধুরা, একটু আসুন দেখি কি লেখা আছে। শুরুতে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিদর্শনের সময় দেখতে পাচ্ছেন রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, সরকারি ছুটির দিন ব্যতীত। আর নিম্নে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সমাধির ওপরে উঠে ছবি তুলবেন না এবং সমাধির চত্বরে বসা নিষেধ। কোনো প্রকার খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। গাছপালা ফুল ছিঁড়বেন না, ডালপালা ভাঙবেন না, ধূমপান করবেন না। আসলেই তো ধূমপান কেন করবেন? এটা একটা পবিত্র স্থান। আর এখানে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কবির সমাধিস্থলে ভিডিও ধারণ করা নিষেধ। আমি তবুও ভিডিও ধারণ করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কবির সমাধিস্থল। বন্ধুরা, জন্মদিন অথবা মৃত্যুদিন ছাড়াও এখানে অনেক সময় তার ভক্তরা, তার ভালোবাসার ব্যক্তিরা এখানে আসেন তাকে সম্বর্ধনা জানাতে, তাকে শ্রদ্ধাঞ্জলির জন্য। দেখুন এখানে ফুল নিয়ে মানুষেরা প্রায় এখানে আসেন। কবিকে যারা ভালোবাসেন তারাই মূলত এখানে আসেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে শুয়ে আছেন আমাদের সেই প্রাণপ্রিয় কবি। কাজী নজরুল ইসলাম তার সৃষ্টি জীবনে তার শ্রেষ্ঠ সৃষ্টি কবিতা গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই, নয় কিছু মহিয়ান, অথবা তোরা সব জয়ের ধ্বনি কর, ওই নূতনে কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, কিংবা বলবীর বল উন্মত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাতির বলবীর। এমন অসংখ্য বিদ্রোহী কবিতা তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। আর সেই কিংবদন্তি কবি আজকে শুয়ে আছেন এখানে। কবি নজরুল প্রেম অথবা বিরহের, সৃষ্টি অথবা প্রলয়ের কবি, বাঙালি অথবা বিশ্বের কবি নজরুল, অর্থাৎ আমাদের সকলের প্রিয় দুখুমিয়া। কবি নজরুল তার জীবনের শুরুটা হয়েছিল একটা অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামিক দীক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সাথে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। আর এর পাশেই এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, এখানে রয়েছেন পাটোয়ারি শিল্পী কামরুল হাসানের কবর। এখানে রয়েছেন পাটোয়ারি শিল্পী কামরুল হাসান সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষেপে একটু তুলে ধরছি। কে ছিলেন এই পাটোয়ারি শিল্পী? দেখুন, পটুয়া শিল্প কি? পটুয়া শিল্প বলতে সেই শিল্পকে বোঝায় যারা ঐতিহ্যবাহী বাংলার লোকশিল্প, পটচিত্র বা স্কল পেইন্টিং তৈরি করেন। পটুয়ারা সাধারণত কাপড়ের উপরে হিন্দু দেবী বা মুসলিম পীর ফকিরদের বিচিত্র কাহিনী ফুটিয়ে তুলে এবং তা গান গেয়ে দর্শকদের সামনে উপস্থাপনা করেন। বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছিলেন এই কামরুল হাসান। অর্থাৎ মানচিত্রের মধ্যে যে বাংলাদেশের ম্যাপ ছিল সেটিকে সরিয়ে নতুন রূপে রূপ দেন। এই কামরুল হাসান শুধু একজন শিল্পী ছিল না, তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা।
আর এই পাশেই যে দেখছেন, এখানে রয়েছেন আমাদের সবার প্রাণপ্রিয় শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবর। জয়নুল আবেদিন সম্পর্কে আপনাদেরকে নতুন করে আর বলাই লাগে না, কারণ ইতিমধ্যে জয়নুল আবেদিন সম্পর্কে আমি আপনাদেরকে এর আগে 2টা ভিডিও করেছি। 2টা ভিডিওতে আমি তার সম্পর্কে বলেছি। এই যে পাশে দেখছেন শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ, এই যে দেখতে পাচ্ছেন শফিউল আহমেদ। বন্ধুরা, কি যে ভালো লাগছে, এটা আমার কাছে একটি স্মরণীয় দিন হয়ে গেল। আমাদের প্রাণপ্রিয় বিদ্রোহী কবি, আমাদের সবার প্রিয় দুখু মিয়ার কবরের পাশে আমি এখন দাঁড়িয়ে আছি। এই কবরটি আমি স্পর্শ করে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ আমি ওনাকে দেখিনি কখনো, কিন্তু ছোটোবেলা আমাদের জন্মের পর থেকে সারা জীবন তাকে নিয়ে পড়াশুনো করতে হয়েছে। আজকে আমি সেই মানুষটির কবরকে স্পর্শ করে বসে আছি, খুব অনুভূতি লাগছে। এমন একটা মহান মানুষকে দেখতে না পেলেও তার কবরের পাশে আমি এসেছি, এটা আমার কাছে একটা বিস্ময়কর হয়ে থাকবে। সারা জীবন আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে যে হ্যাঁ, আমি এখানে এসেছিলাম। প্রিয় বন্ধুরা, সময় পেলে আপনারাও এখানে আসুন। বাঙালি এই বীর সন্তানের জন্য এই কবরকে এখানে এসে তার কবরটি সবাই জিয়ারত করবেন। একটু আগে এখানে দেখলাম ওই যে পাশের কবরটিতে কোনো একজন মহিলা এসে জিয়ারত করে চলে গেলেন। হয়তো তার পরিচিত কেউ হতে পারে, তার আত্মীয় স্বজনও হতে পারে। তবে আপনারাও সবাই আসবেন, কবরটি জিয়ারত করবেন। আমি এই কবরস্থান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। একজন কবি হিসেবে সার্থক সেখানে যে তার কবিতার ছন্দের সূত্রপাত ধরে একদল জাতি তা বাস্তবায়িত করেছিলেন, তাকে সেই মসজিদের পাশেই কবর দেওয়া হয়েছে।